নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। বাটার নান বা কুলচা খাওয়ার জন্য আমাদের ওয়েট করে থাকতে হয় কবে রেস্টুরেন্টে যাব তবেই খেতে পাবো। কেন? একই রকমভাবে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাটার নান বানানো কিন্তু খুবই ইজি, যে কেউ বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলে নিয়ে নিলাম এরকমভাবে বাটি মেপে 2 বাটি ময়দা, তার সাথে নিয়ে নিলাম হাফ টিস্পুন নুন, 1 টেবিল স্পুন চিনি, 1/3 উষ্ণ গরম দুধ, আর তার সাথে 1/3 টক দই। তার সাথে আমি উপরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর এবার এটাকে ভালো করে মাখতে হবে, মেখে একটা আমাদের ডো রেডি করতে হবে। আর এই ডোটাকে দেখুন এরমভাবে আমাদেরকে টেনে 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 মাখতে হবে। ডোটা যেন সফট হয়, আমরা খুব একটা বেশি এটা হার্ড করব না। এই দেখুন এরমভাবে এটাকে মাখতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। এবারে এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। সবটা সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি এটার উপরে আবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর এটা হাত দিয়ে ভালো করে গ্রিস করে দিলাম। তারপরে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য একটু রেস্ট টাইম দিলাম। 2-3 ঘন্টা পর এটাকে এরমভাবে দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব সুন্দর নরমও হয়ে গেছে। এবার এগুলোকে এরমভাবে হাতের মধ্যে করে নিয়ে লিচি বানিয়ে নেব। তারপর এটাকে বেলার জন্য একটু সামান্য আটা দিলাম আর এবারে লেচিটাকে জাস্ট এপিট এপিট করে নেব যাতে নিচে চিপকে না যায়। আর এবার এটাকে বেলে আমাদের একটা নানের শেপ দিতে হবে। নান জেনারেলি ওভাল শেপের হয়, তবে আপনারা যদি চান সেটাকে গোল শেপও করে নিতে পারেন, শেপটা নিজের উপর। তবে আমি নান জন্য ওভাল শেপই করলাম। এই দেখুন সুন্দরভাবে এটাকে বেলে নিলাম। এবার এটার উপরে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, বাট আমি সেটা দিলাম না। আর আবারও এটাকে আমি এরমভাবে একটু উপর থেকে বেলে দিলাম যাতে সুন্দরভাবে জিনিসটা চিপকে যায়। এবারে এটা বেলা হয়ে গেল, এটাকে আলতোভাবে হাতের উপরে এরমভাবে নিয়ে নিলাম। আর তারপরে এটার ব্যাক সাইডটাতে আমরা সামান্য একটু জল নেব আর এরমভাবে হাত দিয়ে চারিপাশে সুন্দর করে লাগিয়ে দেব। দেখুন সুন্দরভাবে কিন্তু জিনিসটা লেগে গেল। এবারে আমরা একটা এখানে তাওয়া খুব বেশি গরম করে নেব আর তারপরে এখানে হালকা করে একটু জল ছিটিয়ে দিলাম আর ঠিক এরমভাবে যেই সাইডটা আমরা জল দিয়েছিলাম ওই সাইডটা নিচে এরমভাবে দিয়ে দেবো। আর এটাকে হাত দিয়ে হালকাভাবে একটু ট্যাপ করে দেবো যাতে জিনিসটা ভালো করে চিপকে যায়। আর মিডিয়াম ফ্লেমে এটা 2 মিনিটস মতন আমরা ভালো করে হতে দেব। তারপরে এটাকে উল্টে আমরা আগুনে সেঁকে নেব। ফ্লেমটা এই সময় হাই রাখবো। এটা কিন্তু সেঁকে নিলে পরেই দেখুন সুন্দর আমাদের নানটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু বাটার গ্রিস করে দিলাম। বাটারটা আমি মেল্ট করে রেখেছিলাম, তাই আমি এটা আলতো হাতে উপর থেকে একটু গ্রেস করে দিলাম। ব্যাস আমাদের বাটার নান মোটামুটি রেডি। আমি আপনাদেরকে উল্টো সাইডটাও দেখাচ্ছি। এই দেখুন এটা কিন্তু সুন্দর একটা তন্দুরি টাইপ হয়ে গেছে। এবার আপনারা এই বাটার নান গরম গরম যে কোনো আইটেম, পনির, চিকেন, মাটন যা আপনাদের পছন্দ সেটার সাথেই খেতে পারেন। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা বাড়িতে এটা ট্রাই করুন, নিজেরা করে খান, সবাইকে করে খাওয়ান। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর যদি কেউ নান বানাতে চান তাহলে তার সাথে আমার এই রেসিপিটা আপনারা শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানান। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।